This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। এবার উড়িষ্যার দিকে নজর রাখবো। কলেজের অধ্যাপকের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ তোলা হচ্ছে। অভিযুক্তের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি তুলেছিলেন, কিন্তু শাস্তি না হয় কলেজ ক্যাম্পাসের ভেতরে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে নির্যাতিতা। ওড়িশার বালেশ্বরের এক কলেজের ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। গুরুতর আহত অবস্থায় ভুবনেশ্বর এইমসে ভর্তি রয়েছে নির্যাতিতা। অভিযুক্ত অধ্যাপককে গ্রেফতারও করেছে পুলিশ। সূত্রের যা খবর আমরা পাচ্ছি, কলেজের এক বিভাগীয় প্রধানের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তোলে দ্বিতীয় বর্ষের এই পড়ুয়া। 30শে জুন কলেজের অভ্যন্তরীণ অভিযোগ গ্রহণ কমিটিতে বিষয়টি জানান নির্যাতিতা, কিন্তু তারপরে অধ্যাপকের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করা হয়নি বলে ওই নির্যাতিতার অভিযোগ। আর গত এক সপ্তাহ ধরে কলেজ চত্বরেই প্রতিবাদ জানাচ্ছিলেন নির্যাতিতা। শনিবার ক্যাম্পাসের ভেতরে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার সে চেষ্টা করে, তাকে বাঁচাতে গিয়ে জখম হন কলেজেরই এক পড়ুয়া। ঘটনাস্থলে যান বালেশ্বরের পুলিশ সুপার রাজপ্রসাদ এবং ফরেনসিক টিমও। সিটি কলেজের অধ্যাপক রাজদীপ মাইতি, তার কুকীর্তি এবার প্রকাশ্যে আসছে। কলেজ থেকে বেরোনোর সময় মহিলাদের উদ্দেশ্যে খারাপ অঙ্গভঙ্গি করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আর এরপরেই প্রত্যক্ষদর্শীরা তাকে ধরে ফেলেন। আমহা স্ট্রিট থানায় নিয়ে যাওয়া হয় রাজদীপকে। সিটি কলেজ মুচিপাড়া থানার অধীনে সেখানে অভিযোগ দায়ের করা হয়। আর এবারই প্রথম নয়, এর আগেও রাজদীপ মাইতির বিরুদ্ধে এই ধরনের একাধিক অভিযোগ আছে। সোশ্যাল মিডিয়ায় মহিলাদের কুরুচিকর মন্তব্য তিনি করেন এমন অভিযোগ। এমনকি সিপিএম নেত্রী দীপশ্বেতা ধরকেও কুকথা বলার অভিযোগ রয়েছে কীর্তিমান রাজদীপের বিরুদ্ধে। সাইবার সেলেও একাধিক অভিযোগ রয়েছে রাজদীপের নামে। এত অভিযোগ থাকা সত্ত্বেও কেন এর আগে ব্যবস্থা নেওয়া হয়নি তা নিয়েও প্রশ্ন উঠছে। রাজদীপ মাইতি যে ঘটনা ঘটিয়েছে এর আগে আমরা সকলে জানি। এই ধরনের ধর্ষক মানসিকতা সম্পন্ন মানুষদের একজন কলেজের প্রফেসর হয়ে যেই ধরনের ভাষা রাস্তায় দাঁড়িয়ে উনি ব্যবহার করেছেন মহিলাদের সম্পর্কে, যেহেতু ওনার কলেজ মুচিপাড়া থানার আন্ডারে, একজন মহিলা এবং আমার পক্ষ থেকে আমরা এফআইআর করেছি। এখনও অবধি এই নিয়ে 5টি এফআইআর রাজদীপ মাইতির নামে হয়েছে। পুলিশ তাদেরকে খুঁজে পাচ্ছে না। নন অ্যাভেলেবল বিভিন্ন সেকশন, সাইবার ক্রাইমে কেস হয়েছে, মহিলা কমিশনে কেস হয়েছে, কিন্তু তিনি প্রকাশ্য রাস্তায় দাঁড়িয়ে এখনও মহিলাদের এই ধরনের কুরুচিকর মন্তব্য করছেন, ধর্ষণের হুমকি দিচ্ছেন, খুন করার মতো হুমকি দিচ্ছেন। অভিযোগ দায়ের করেছি, আমরা আশা করব যে পুলিশ প্রশাসন তাদের ব্যবস্থা গ্রহণ করবে। এক ছাত্রীকে অশ্লীল মেসেজ পাঠাচ্ছেন একজন প্রিন্সিপাল, এমনই অভিযোগ উঠেছে। ক্যানিংয়ে নাবালিকা ছাত্রীকে অশ্লীল মেসেজ পাঠানোর অভিযোগ প্রিন্সিপালের বিরুদ্ধে উঠছে এবং তিনি এমনও হুমকি দিয়েছেন, কাউকে জানালে পরীক্ষায় ফেল করিয়ে দেওয়া হবে, এই ভয়ও দেখান অভিযুক্ত। আটক করা হয়েছে এই প্রিন্সিপালকে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ক্যানিংয়ের একটি ইংরেজি মাধ্যম স্কুলে। অভিযোগ পেয়ে অভিযুক্ত প্রিন্সিপাল লক্ষণ লামাকে আটক করেছে ক্যানিং থানার পুলিশ। অভিযোগ খতিয়ে দেখে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রামদাস। ওই স্কুলের বর্তমান যিনি আছেন, মানে ফাদার যাকে বলেন আপনি, প্রিন্সিপাল, তার বিরুদ্ধে একাধিক কমপ্লেন এলাকার গার্জিয়ান থেকে আরম্ভ করে সাধারণ মানুষ, স্কুলের ছাত্রছাত্রী, বিশেষ করে ছাত্রীদের উপর যে